কিছুক্ষণ আগে আদ্দিন হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। সেখানে আছেন সহকর্মী নাদিয়া শারমিন। আমরা সরাসরি তার কাছে যাব। নাদিয়া, যেমনটা জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী গিয়েছিলেন আদ্দিন হাসপাতালে, কি বলেছেন তিনি? সেখানকার সবশেষ পরিস্থিতি কি যদি একটু বলেন। আসলে আদ্দিন হাসপাতালের পরিস্থিতি যদি বলি, আদ্দিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী যাওয়ার পরপরই সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এখানকার যারা নারী ঝাড়ুদার আছেন এবং অন্যান্যরা আছেন তাদের মাধ্যমে একরকম বলা যায় সাংবাদিকদের উপর আক্রমণেরই চেষ্টা করা হচ্ছে, যাতে করে তারা কেউ ঢুকতে না পারে এবং এই জায়গাতে তারা বাধা দিচ্ছে যাতে ভেতরের কোনো ছবি তারা নিতে না পারে। আপনি জানেন যে সকাল থেকে যখন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যারা এসেছিলেন তারা কিন্তু উপরের দিকে, অর্থাৎ এই ভবনটির উপরের দিকে বেকারির সন্ধান পেয়েছিলেন। এই বেকারির সন্ধান পাওয়ার পর সেটি তারা শৃঙ্খলা করে গেছেন বলে জানিয়েছেন। তবে তারা যখন এসেছেন তখন আসলে টিভি ক্যামেরা ছিল না, যার কারণে সেই বেকারি ছবি নেওয়ার জন্যই মূলত প্রথমে এখানে যারা সাংবাদিকরা ছিলেন তারা অনুরোধ জানান। এই ব্যাপারে আদ্দিন কর্তৃপক্ষ কোনোভাবেই সাহায্য করছে না এবং এই বেকারি দুইটি ইলেকট্রনিক ওভেন দিয়ে চলে, ইঞ্জিনিয়ার নেই। এখানে প্রচুর ময়লাও পাওয়া গেছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এবং সেখান থেকে কোনো গ্যাস বেরিয়ে এই বাচ্চাদের কোনো সমস্যা হয়েছে কিনা সেই বিষয়টিও তদন্ত চলছে বলে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, যার কারণে এই বেকারির ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই বেকারির দিকে যাওয়া বা সেখানে কোনো গ্যাস নির্গত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেটি দেখার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে এবং বিশেষভাবে নারীদেরকে এখানে সামনে দিয়ে দেওয়া হয়েছে যাতে এই জায়গাটিতে তারা বিশেষ একটু সুবিধা পান এবং তারা মূলত বিভিন্নভাবে চেষ্টা করছেন যাতে সাংবাদিকরা কোনোভাবেই এই বেকারির ফুটেজ নিতে না পারে, অর্থাৎ মন্ত্রী যাওয়ার পরপরই যাতে এই জায়গাগুলির কোনো তথ্য প্রমাণ না থাকে সেই বিষয়গুলির ব্যাপারে তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং যেটি আপনি জানেন যে মূলত এই ঘটনা ঘটে যখন তখন 6 জন শিশু মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরে কিন্তু তদন্ত কমিটি হয় একটি এবং তদন্ত কমিটি আসার পরই আমরা দেখতে পাই যে এখানে আধুনিকরা তারা লিচু সহ ফুটিকা সহ বিভিন্ন ইফতার করে তারপরে আসলে ঘটনাস্থলে যান এবং সেই জায়গাটিতে কোনো সাংবাদিক ঢোকার সুযোগ তারা দেননি যখন তদন্ত কমিটি গিয়েছিল। এবং তারপর থেকে তদন্ত কমিটি কিন্তু স্পষ্ট করেনি, যদিও গতকাল তারা জানিয়েছিল যে তাদের এখানে অনিয়ম পাওয়া গেছে, তারপরেও কিন্তু সেই অনিয়মের বিষয় নিয়ে কিন্তু তারা এই বিষয়ে কিছু বলেননি স্পষ্ট করে এবং এই জায়গাতে কিন্তু তারা চেষ্টা করেছিলেন যে এই তথ্যগুলো না জানানোর। এরপরেও যখন ফোনে যে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলা যখন হয় তারা জানিয়েছিলেন গুরুতর অনিয়মের কথা তারা বলেছিলেন এবং আজকে বলেছিলেন যে সেই তদন্ত রিপোর্ট দেওয়া হবে, কিন্তু হঠাৎ আজকে আবার তদন্ত রিপোর্টটি দেওয়া হয়নি, আরও 3 দিনের সময় নেওয়া হয়েছে। এবং স্বাস্থ্যমন্ত্রী আজকে সকালে এসে এই বেকারি এবং এই অনিয়ম পাওয়ার পরে তারপর থেকে কিন্তু সাংবাদিক প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন জনকে তারা ডেকে পাঠিয়েছেন যাতে ভিতরের এই জায়গাগুলোতে কোনোভাবেই কেউ যেতে না পারে বা এই বিষয়ে কোনো রকম তথ্য এই বেকারির কোনো প্রমাণটি তারা এই ভিডিও ধারণ করতে না পারে। এবং এখন আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা কয়েক দফায় সাথে কথা বলার চেষ্টা করেছি, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে কিছু বলছেন না। তারা আমাদেরকে এই জায়গাগুলোতে আসলে যেটি বলছেন যে তারা এই অংশে ঢুকতে দিতে পারবেন না, এটি তাদের মূল কথা। এবং কিছুক্ষণ আগে কিন্তু বলা হয়েছিল যে এখানে ঢোকার ব্যবস্থা বা দেখার ব্যবস্থা হবে, কিন্তু সেটি না করে এখন মূলত আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকে আনা হয়েছে, তাদের মাধ্যমে এই জায়গাটিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার পরবর্তী ধাপে যে যারা এখানকার বিভিন্ন রকম চতুর্থ শ্রেণীর স্টাফরা রয়েছেন সেই চতুর্থ শ্রেণীর স্টাফরা মূলত এই জায়গাটিতে দাঁড়িয়ে আছেন এবং তাদের মাধ্যমে কিন্তু কয়েক স্তরে তারা এই রাস্তা আটকে দিয়েছেন এবং উপরে যাওয়ার সমস্ত রাস্তাই তারা আটকে রেখেছেন। এর বিষয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা এখনো কথা বলার চেষ্টা করছি, কিন্তু স্পষ্ট কোনো উত্তর আসলে যে তাদের এখনো পাওয়া গেছে তা নয়। এই নিয়ে কিছুটা বলা যায় বচসা চলছে এবং এই বচসার শেষ কোথায় আমরা জানি না, কিন্তু এই শিশু মৃত্যুর ঘটনা 6 জন শিশু মৃত্যুর ঘটনা, সেই বিষয়গুলো কিন্তু আমরা জানারও চেষ্টা করছি এবং সেই জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কি বলতে চাচ্ছেন। এবং তার পাশাপাশি কিন্তু এই হাসপাতালে যে অনিয়ম
অনিয়মের কথা স্বাস্থ্যমন্ত্রীও নিশ্চিত করে গেছেন। সেই অনিয়মের ফুটেজ নেওয়ার ক্ষেত্রে তারা আসলে সুযোগ দিতে চান কি না সেই জায়গাটি আমরা নিশ্চিত হতে পারবো। তার পাশাপাশি বলে রাখি যে এখানে কিন্তু এসি যেটি ছিল সেটি নির্মাণের ক্ষেত্রে কিন্তু ভবন নির্মাণ বিনীতিমালা ভঙ্গ হয়েছে বলে এখানকার যারা আছেন তারা জানিয়েছিলেন। এই আন্তর্জাতিকভাবে যারা এসি সংক্রান্ত বিষয়ে কাজ করেন তারা জানিয়েছিলেন ঘটনার দিনই এখানে এসে যে এখানে যে ধরনের স্প্লিট এসি ব্যবহার করা হয় সেটিও আসলে এই হাসপাতালের জন্য উপযোগী নয় এবং হাসপাতালের ক্ষেত্রে এই ধরনের এসি ব্যবহার করা বিপজ্জনক। কেননা যারা হাসপাতালে থাকে তারা আচমকা কোনো এ ধরনের বিপদ হলে তখন তাৎক্ষণিকভাবে বেরিয়ে যাওয়ার সুযোগটি পান না, যার কারণে এই পরিস্থিতি যাতে না তৈরি হয় সেজন্য ভবন নির্মাণ নীতিমালায় এই ধরনের এসির ব্যবহার হাসপাতালের ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দিয়েছে, এখনো পর্যন্ত জানাননি কোনো ব্যবস্থা হবে কিনা, কাজে আমরা অপেক্ষা করছি। অনেক ধন্যবাদ নাদিয়া শারমিন আপনাকে। দর্শক, 8 দিন হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাদিয়া শারমিন।